আসসালামু আলাইকুম। হারুন হোমিও হলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোবায় ধরা। এটা অনেকে বলে যে বোবা জিনে ধরেছে, ঘুমের মধ্যে কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, স্বপ্নের মধ্যে দেখে যে হয়তোবা তার বুকে কিছু একটা ভর করে আছে। এটা কিন্তু এক ধরনের রোগ। মূলত ঘুমের মধ্যে মানুষের এই ধরনের সমস্যা হয়। তখন সে দেখা গেছে অনেক চেষ্টা করেও চিৎকার করে শব্দ করতে পারে না, চিৎকার করে কিন্তু শব্দ হয় না। সে নড়াচড়া করার চেষ্টা করে কিন্তু নড়াচড়া করতে পারে না, গো গো শব্দ করে ঘুম ভেঙে যায়। এটা মূলত স্নায়বিক দুর্বলতা, খাবার দাবারের সমস্যা, বিভিন্ন কারণে হতে পারে। এছাড়া যাদের চিত হয়ে শোয়ার অভ্যাস বেশি তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায়। তো সেক্ষেত্রে চিত হয়ে না শুয়ে সাধারণত তার ডান কাত হয়ে এবং অজু করে শুলে এই সমস্যাটা হবে না। তো এই ব্যাপারে হোমিওপ্যাথিতে 5টা ওষুধ সম্পর্কে আমি কথা বলবো। তো কাজেই বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটিও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা বোবায় ধরা রোগের 5টা হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করব। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করতেছি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। আর আমাদের চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের সকল ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। তো বোবায় ধরার এই রোগের ক্ষেত্রে প্রথম যে আমরা হোমিও ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে ক্যালিব্রোম। মূলত স্নায়বিক দুর্বলতার কারণে ঘুমের ঘোরে বোবায় ধরলে এই ওষুধে উপকার হবে। এর সেবন বিধি হচ্ছে শক্তি 200, সপ্তাহে একবার 2-3 ফোঁটা পানির সাথে মিশিয়ে খেতে হবে। দ্বিতীয় ওষুধটির নাম হচ্ছে নাক্স ভূমিকা। মূলত পাকস্থলী গোলযোগের কারণে যাদের পায়খানা পরিষ্কার হয় না, কোষ্ঠবদ্ধ, গ্যাস হয়, অর্থাৎ মূলত নাক্স ভূমিকা কাদের ক্ষেত্রে কাজ লাগবে সেটা হচ্ছে যাদের পাকস্থলীতে গোলযোগের কারণে পায়খানা পরিষ্কার হয় না, কোষ্ঠবদ্ধ এবং পেটে প্রচুর গ্যাস হয়, এই প্রকৃতির রোগীদের ঘুমের ঘোরে মূলত বুক চাপা রোগে যে সে স্বপ্ন দেখে এবং বুকে চাপা বোধ করে, তখন নাক্স ভূমিকা খুব কার্যকরী। এর সেবন বিধি হচ্ছে শক্তি 30 বা 200 প্রত্যেক বিকালে 1 মাত্রা। 3 নম্বর ওষুধটির নাম হচ্ছে সাইলেসিয়া। যদি কারো অমাবস্যা ও পূর্ণিমা রাতে ঘুমের ঘোরে বোবায় ধরে তাতে এই ওষুধটি কার্যকরী। অর্থাৎ পূর্ণিমা এবং অমাবস্যাতে যদি কারো বোবায় ধরার কথা শুনেন তার ক্ষেত্রে আপনারা সাইলেসিয়া প্রয়োগ করতে পারেন। এর সেবন বিধি হচ্ছে শক্তি 200, সপ্তাহে 1 মাত্রা। আর যদি এটার সাইলেসিয়ার যেটা বায়োকেমিকটা পাওয়া যায়, বায়োকেমিক মতে এই ওষুধের 30x বা 200x 3 বড়ি 1 মাত্রা সপ্তাহে একবার সেবনেই উপকার হবে আশা করা যায়। চতুর্থ হোমিওপ্যাথিক ওষুধটি হচ্ছে অ্যাসিড সালফ। স্ত্রী লোকদের মাসিক ঋতুস্রাবের পূর্বে বা পরে বোবায় ধরলে অ্যাসিড সালফে খুব উপকার হয়। এর সেবন বিধি হচ্ছে শক্তি 200, সপ্তাহে একবার, সকালে 1 মাত্রা। আর এর পাশাপাশি আরেকটি বায়োকেমিক ওষুধ আছে যেটার নাম হচ্ছে ফেরামফস। মূলত ঘুমের ঘোরে বোবায় ধরার এটা একটা উৎকৃষ্ট ওষুধ। এর সেবন বৃদ্ধি হচ্ছে শক্তি 12x 2 থেকে 4টি বড়ি প্রত্যেক দিন যে কোনো এক সময় সকালে অথবা বিকালে খেতে হবে, তাহলে আশা করা যায় উপকার পাবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে কোনো রোগেই শেফা দান করার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। তো তারপরও আমরা অবশ্যই ওষুধের শরণাপন্ন হব, কারণ এটা রসুলের সুন্নত। কারণ আমরা চেষ্টা করলে না আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করবে। তো সেক্ষেত্রে বিশুদ্ধ ওষুধের কোনো বিকল্প নেই। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন ভালো কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করে ওষুধটা সেবন করার জন্য, তাহলে আশা করি আপনি অবশ্যই উপকার পাবেন। তো পরবর্তীতে এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।